হ্যালো দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি অ্যাস্ট্রোলজার শ্রী স্বপন মুখার্জি, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই জানেন শ্রাবণ মাস চলছে, আর এই শ্রাবণ মাস মানেই বাবা ভোলানাথের মাস। তো আমি প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব যে এই মাসটিতে যে 4টি সোমবার আছে তা বাবা ভোলানাথের নামে সমর্পণ করুন। বাবা ভোলানাথের ভালো করে পুজো করুন, দেখবেন অনেক বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পাবেন। যাই হোক, এবার আসল টপিকে আসা যাক। 17ই শ্রাবণ 2রা আগস্ট বুধ গ্রহ সিংহ রাশিতে বক্রী হয়েছে। তো এই বুধ গ্রহ বক্রী হওয়ার সাথে সাথে দেখে নেওয়া যাক যে কোন কোন রাশির ওপরে এই বুধ গ্রহের অশুভ প্রভাব পড়ছে। প্রথমেই আসি, সর্বপ্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ তৃতীয় ও ষষ্ঠ ভাবের মালিক। সিংহ রাশিতে বুধ গ্রহ বক্রী হওয়াতে পঞ্চম ভাব অর্থাৎ শিক্ষা, প্রেম, প্রণয়, সন্তানের ভাবে থাকবে। শিক্ষাক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যা, অমনোযোগী, আত্মবিশ্বাসের অভাব, এমনকি আর্থিক প্রলোভনে পড়ে অর্থ সম্পদও নষ্ট হতে পারে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ দ্বিতীয় এবং পঞ্চম ভাবের মালিক। বুধ সিংহ রাশিতে বক্রী হওয়াতে চতুর্থ ভাব অর্থাৎ মায়ের স্থান, আপনার পরিবার পরিজন, যানবাহন, সম্পত্তির ভাবে থাকবে। তো সেক্ষেত্রে জাতক জাতিকাদের মায়ের সঙ্গে হঠাৎ করে সম্পর্ক খারাপ হতে পারে, মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে, বাড়িতে যানবাহনের প্রবলেম আসতে পারে, তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিতে পারে, মুখের কথাবার্তা খারাপ হতে পারে, পরিবারের সাথে দ্বন্দ্ব হতে পারে। এই সময় খারাপ বন্ধুর ফাঁদে পড়ে অর্থ সম্পদও নষ্ট হতে পারে। অতএব এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ লগ্ন ও চতুর্থ ভাবের মালিক। তাই বুধ বক্রী হওয়াতে তৃতীয় ভাবে থাকবে, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের সেক্ষেত্রে স্বাস্থ্যহানি, সংসারে অশান্তি, মা স্থানীয় শাশুড়ির সাথে দ্বন্দ্ব হতে পারে, ঘরের যে কোনো ইলেকট্রনিক্স সরঞ্জাম হঠাৎ করে খারাপ হতে পারে, ছোট ভাই বোনদের সাথে হঠাৎ করে সম্পর্ক খারাপ হতে পারে। অতএব মিথুন রাশির জাতক জাতিকাদের খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে। এরপরে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ দ্বিতীয় এবং একাদশ ঘরের মালিক। তো বুধ বক্রী হওয়াতে লগ্নভাবে থাকবে, লগ্নভাবকে দেখবে, অর্থাৎ এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ধন সম্পদ বা অর্থ খারাপ জায়গায় হঠাৎ করে নিবেশ করে অর্থ চোট যেতে পারে, অথবা অর্থ সংক্রান্ত ব্যাপারে বাগ বিতণ্ডায় জড়িয়ে যাবে। তো এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের এই সব ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ দশম এবং লগ্ন ভাবের মালিক। তো বুধ বক্রী হওয়াতে এই রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ভাবকে দেখবে, অর্থাৎ এখান থেকে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সমস্যা কিছু বেরিয়ে আসছে। হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হতে পারে, শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, বা
কোনো কোনো সময় হসপিটালেও দৌড়াতে হতে পারে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ দ্বাদশ এবং নবম ভাবের মালিক। তো বুধ বক্রী হওয়াতে একাদশ ভাবে থাকবে, একাদশ ভাবকে দেখবে। অর্থাৎ এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক নিবেশ করে চোট যেতে পারে, অথবা বাড়িতে কাকা অথবা বড় ভাই থাকলে তার সাথে বিবাদে জড়িয়ে যেতে পারে। তো তুলা রাশির জাতক জাতিকাদের এই সব ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এবারে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ পঞ্চম এবং অষ্টম ভাবের মালিক। বুধ বক্রী হওয়াতে সপ্তম ভাবে থাকবে। অর্থাৎ এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে পরিবারের সাথে বিবাহের যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে বিবাদ, এমনকি স্ত্রীর শরীরের যে কোনো প্রবলেম, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা থাকবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সব ক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলতে হবে। স্ত্রীর শারীরিক বিষয়ের দিকে যত্ন নিতে হবে। তবে দর্শক বন্ধু, বুধ গ্রহ বক্রী হওয়াতে যে অশুভ ফল আপনারা পাবেন তার থেকে রক্ষা পেতে কিছু প্রতিকার অবশ্যই বলে দেব, ভালো করে শুনে নিন। সর্বপ্রথম প্রতিকার, সেটি হলো গণেশজির পুজো পাঠ। সিদ্ধিদাতা গণেশের পুজো পাঠ করতে হবে। 28টি দুব্ব ও ঘিয়ে ভাজা লাড্ডু দিয়ে গণেশের ভালো করে পুজো পাঠ করতে হবে। আচ্ছা, এবারে আসি 2 নম্বর প্রতিকার। একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি শুদ্ধভাবে 28 বার পাঠ করতে হবে। মন্ত্রটি হলো নমঃ ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। নমঃ ঐং স্ত্রিং শ্রীং বুধায় নমঃ। এই মন্ত্রটি 28 বার পাঠ করতে হবে প্রত্যেক দিন। এবার আসি 3 নম্বর প্রতিকার। মহিলাদের সম্মান করুন। বিশেষ করে আপনার পরিবারের মহিলাদের, ছোট থেকে বড় মহিলাদের সম্মান করুন। এরপরে আসি 4 নম্বর প্রতিকার। আপনি পায়রা বা টিয়া পাখিকে ছোলা খাওয়াতে পারেন, এতে ভালো ফল মিলবে। আবার শুনে নিন, পায়রা বা টিয়া পাখিকে ছোলা খাওয়াতে হবে। এরপরে আসি 5 নম্বর প্রতিকার। দরিদ্র মানুষকে বুধবার দিন কোনো সবুজ বস্ত্র দান করুন। এই সমস্ত প্রতিকারগুলো যদি আপনারা করতে পারেন, উপায়গুলো যদি আপনারা করতে পারেন, তাহলে এই বক্রী বুধের যে ক্ষতি তার থেকে আপনারা অবশ্যই রক্ষা পাবেন। নমস্কার দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন।